আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বিকালের জন্য ভীষণ মজার একটা নাস্তা তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটার নাম হলো এগ রোল সমোসা। হাতের কাছে মাত্র একটা ডিম আর ময়দা আর সামান্য কিছু উপকরণ থাকলেই এই নাস্তাটা ঝটপট বানিয়ে নেওয়া যায়। খেতে ভীষণ মজা। তো চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নিই। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, এর ভিতরে নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 2 টেবিল চামচের মতো। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা আপনাদের স্বাদ মতো দিবেন। দিয়ে দিলাম মটরশুঁটি 2 টেবিল চামচের মতো। এখন এই তেলের সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। খুব বেশি ভেজে নেওয়া যাবে না। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে এই পর্যায়ে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। পানিটা খুবই সামান্য দিতে হবে, কারণ এর ভিতরে আমি গুঁড়া মশলা অ্যাড করব। তো প্রথমেই আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আদা রসুনের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। আপনারা চাইলে আদা রসুন বাটাও ব্যবহার করতে পারবেন। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি চাট মশলা 1/4 চা চামচের মতো। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন এই মশলাগুলোকে খুব ভালোভাবে আমি পেঁয়াজের সাথে আর মটরশুঁটির সাথে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে একটু এরকম কষিয়ে নেওয়ার মতো করে নিতে হবে। পানিটা যখন শুকিয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা দেওয়ার পরে নাড়াচাড়া করে স্ক্রাম্বলের মতো করে নিতে হবে। তো অনবরত নাড়াচাড়া করতে হবে। তো নাড়াচাড়া করতে করতে দেখতেই পাচ্ছেন ডিমটা এই পর্যায়ে চলে এসেছে। যতটা সম্ভব এরকম একটু কেটে কেটে ছোট কুচি করে নিতে হবে। এখন এর ভিতরে আমি ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। এখন সব উপকরণগুলোকে আর একটু মিশিয়ে নিলাম 1 মিনিটের মতো। এখন পুরটা রেডি হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এদিকে একটা বোলের ভিতরে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা আর এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সয়াবিন তেল দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো। এখন এর ভিতরে কালো জিরা দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের থেকে একটু বেশি। এখন সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তেলটা যেন ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যায় সেইভাবে মাখাতে হবে। এখন নর্মাল পানি একটু একটু করে দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। ডোটা খুব বেশি শক্ত খুব বেশি নরম হবে না, নর্মালি পরোটার ডোটা যেমন করে থাকি সেরকম হবে। তো আমারটা হয়ে গিয়েছে। একটা সাইডে ঢেকে রেখেছি। এদিকে একটা বাটির ভিতরে 1 টেবিল চামচ পরিমাণ ময়দা সামান্য একটু লবণ নিয়ে এর ভিতরে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো পানি। পানিটা দেওয়ার পরে ভালোভাবে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আপনাদের পানিটা কম বেশি লাগতে পারে। আর এদিকে আমাদের ময়দার ডোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। একটা বোর্ডের ওপর নিয়ে নিলাম, হাত দিয়ে একটু মুথে নিচ্ছি, গোল মতো করে নিচ্ছি। বোর্ডের ওপর নিয়ে এর উপরে সামান্য একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি। এখন আমি একটা বড় রুটি তৈরি করে নিব। তো এই রুটিটা খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা হবে না। তো আমার বেলে নেওয়া হয়ে গিয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি পুরুত্বটা কেমন হবে। তো বড় একটা রুটি করার পরে এর উপরে আমি যে পুরগুলো আগে থেকে তৈরি করে রেখেছিলাম এই পুরগুলো সবগুলোই আমি দিয়ে দিয়েছি। এখন আমি একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ছড়িয়ে নিয়ে এখন আস্তে আস্তে আমি একটা রোল করে নিচ্ছি। একটু ভালো করে লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন আমি রোলটা কিভাবে করছি। একটু সাবধানে করতে হবে রোলটা। তো এই জায়গায় আমি একটু পানির হাত দিয়ে নিচ্ছি, এতে করে আঠার মতো করে লেগে যাবে, ভাজার সময় আর খুলে যাবে না। তো রোলটা তৈরি হয়ে গেলে আমি একটু হাত দিয়ে একটু লম্বাটে মতো করে নিয়েছি। এখন কেটে নেওয়ার পালা। আমি একটা নাইফ দিয়ে রোলেরটা কেটে নিব। আর আমি কিভাবে কাটবো একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তো আমি এইভাবে করে কেটে নিব।
সবগুলো কেটে নেওয়া হয়ে গেলে একটা একটা করে পিচ উঠিয়ে আমি একটু হাত দিয়ে আলতো হাতে চেপে দিচ্ছি। তো সবগুলো এইভাবে করে চেপে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে একটা পিস নিয়ে আগে থেকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এর ভিতরে দিয়ে দিলাম। এখন উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। আর আগে থেকে আমি চুলায় তেল গরম করতে দিয়েছি। পরিমাণ মতো তেল আগে থেকে গরম করে এর ভিতরে আমি নাস্তাগুলোকে ছেড়ে দিচ্ছি। তো খুব বেশি তেলের প্রয়োজন হয় না এই নাস্তাটা ভাজতে। নিচের পাশটা যখন হয়ে গিয়েছে তখন আমি উল্টিয়ে দিচ্ছি। আর এই নাস্তাগুলোকে একটু সময় নিয়ে ভাজলে মুচমুচে হবে। চুলার আঁচটা কমিয়ে দিয়ে মুচমুচে করে গোল্ডেন ব্রাউন কালার করে আমি এই নাস্তাগুলোকে ভেজে নিয়েছি। বাকিগুলো আমি একইভাবে তৈরি করে নিব। তো তেল ছাড়িয়ে এই নাস্তাগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। তো দেখতেই পেলেন কত ঝটপট নাস্তাগুলো তৈরি হয়ে গেল। বাসায় অবশ্যই আপনারা তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।